সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়া বড়ি দিয়ে তেলাপিয়া মাছ, আলু, টমেটো রান্নার সহজ রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন মাছ 2টা ভালোভাবে কেটে নেব। আমি মাছ 2টা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তেলাপিয়া মাছের গায়ে একটা কালো আবরণ থাকে, সেটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমি সবগুলো মাছই রান্না করব না। এখান থেকে আমি 4 পিস মাছ রান্নার জন্য রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। এই তো আমি 4 পিস মাছ বাটিতে নিয়ে নিয়েছি আর বাকি মাছগুলোকে পলিথিন ব্যাগে করে ফ্রিজে রেখে দিব। আমি বাকি মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম আর 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি শুধু চাকাগুলোই নিয়েছি। আর এই দেখুন মাছগুলো কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম চিকন করে কেটে নিয়েছি আর আলুর মতো করে লম্বা করে টমেটো কেটে নিয়েছি আর কিছু কুমড়া বড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। এই জন্য এখানে 1 চা চামচ পরিমাণ লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লবণ হলুদগুলোকে প্রথমে ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপরে এখন অল্প অল্প করে হলুদ লবণ মাছের গায়ে এভাবে করে লাগিয়ে নিব। এমনভাবে হলুদ লবণগুলো মাখাতে হবে যেন মাছের প্রতিটা অংশে হলুদ লবণ ভালোভাবে মিক্সড হয়ে যায়। প্রথমে হলুদ লবণগুলো মাছের চাকার একটা একটা করে মাখিয়ে নিলাম। তারপরে সবগুলো চাকাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আর কিছুক্ষণ পর এখন চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা পানি ছিল, এই জন্য একটু পানিগুলোকে জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। জাল দিয়ে শুকিয়ে না নিলে তেল দিলে তেলটা ছুটে গায়ে আসবে, এই জন্য পানিগুলোকে প্রথমে ভালোভাবে শুকিয়ে নেবেন। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা একটু যখন গরম হয়ে আসলো তখন আমি বড়িগুলোকে দিয়ে এখন প্রথমে বড়িগুলো ভেজে নিব। বড়িগুলোকে প্রথমে এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পর যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে তখন বড়িগুলোকে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সব পাশটাই এরকম হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। একদম বেশি লাল করে ভাজা যাবে না, এরকম হালকা একটা কালার আসলেই হবে। আর এখন বড়িগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বড়িগুলোকে উঠিয়ে নিব। আর এই দেখুন বড়িগুলোকে এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বড়িগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম। কিছুটা তেল ছিল আর কিছুটা তেল দিলাম। তেলটা দেওয়ার পর এখন একে একে মাছের চাকাগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর এখন আমি অপর পাশটা চেক করে নিব হালকা করে ভাজা হয়েছে কিনা। আমার অপর পাশটা এরকম হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। যখন অপর পাশটা এরকম হালকা একটা কালার আসবে তখন ও পাশটা হওয়ার জন্য মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর আরও কিছুক্ষণ পর এখন আমি চেক করে নিব ও পাশটা সেম এ পাশের মতোই হালকা করে ভাজা হয়েছে কিনা। আমার অপর পাশটাও হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি আর যে তেল আছে ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আলুগুলো দেওয়ার পর তেলে আমি 1 মিনিট ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে কিছুটা লবণ দিলাম। লবণ দেওয়ার পরও আমি এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। এগুলোকে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটা কালার আসলেই হবে। আর এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে। আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি আর কড়াইতে কিছুটা তেল ছিল, আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এখন কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর তেলে এখন নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। একদম বেরেস্তা করার প্রয়োজন নেই, হালকা একটা কালার আসলেই হবে। এই তো কিছুক্ষণ ভাজার পর এখন পেঁয়াজগুলো দেখুন হালকা একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর কিছুটা পানি দিলাম। পানি দিলে কি হবে, মশলাগুলো খুব ভালো মতো কষানো হবে, পুড়ে লেগে যাবে না।
তারপরে মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর এখন 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাগুলো যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ তত ভালো আসবে। আর এই দেখুন মশলাগুলো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু আর বড়িগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে আলু আর বড়িগুলো 1 মিনিট ধরে কষানোর পর কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এগুলোকে আবারও নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এগুলোকে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন এইগুলোকে আমি নেড়ে দিচ্ছি আর এগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর এখন আমি কিছুটা নেড়ে দিলাম। 1 মগ পানি দেওয়ার পর আমার মনে হচ্ছিল ঝোলটা একটু কম হয়েছে, তাই আমি আরও আধা মগ পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিব। এগুলোকে আমি নেড়ে দিলাম আর এগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু আলতো করে এগুলোকে নেড়ে দিব। খুব বেশি জোরে নাড়ার প্রয়োজন নেই, তাতে ভেঙে যেতে পারে। তারপরে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিব আর মাছগুলোকে একটু উল্টিয়ে দিব, তাতে সহজে মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিলাম আর চেক করে নিলাম আলু এবং বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু এবং বড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি ঝোলের পরিমাণটা এরকম রাখলাম। এটা কিছুক্ষণ দমে বসিয়ে দিলে ঝোলটা আরও কিছুটা টানিয়ে নিবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পর এই দেখুন, যেহেতু বড়ি দিয়ে এই মাছটা রান্না হয়েছে তাই ঝোলটা কিছুটা টেনে নিয়েছে। আর এখন আমি একটা বাটিতে মাছগুলোকে সার্ভ করেছি। দেখুন কি অসাধারণ একটা লোভনীয় কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।